প্রথম 2 মাস যখন আমি ফেসবুকে কাজ করি তখন আমার ফলোয়ার ছিল খুবই হতাশাজনক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার বুবলি কিচেন অ্যান্ড ব্লগ পেজে। আসলে হতাশা নিয়ে বেশি দিন ফেসবুকে কাজ করা যায় না। আমি অনেক কাজ করছিলাম, অনেক সময় দিচ্ছিলাম, তখন দেখলাম যে আমার ফলোয়ার বাড়ছে না, আর আশানুরূপ সেরকম ভিউ ও রিচও হচ্ছিল না। তারপর ভাবছিলাম কাজ করা বন্ধ করে দেব না, আবার নিজেকে নিজে বুঝালাম কাজ করা বন্ধ করলে নিজেরই ক্ষতি। কন্টেন্টের উপরই অনেক বেশি জোর দিতে হয়। কন্টেন্ট ভালো হলে ফলোয়ার্স এমনিতেই বাড়ে। আর ফেসবুকও কন্টেন্টের উপরে অনেক কিছু দেখে, কারণ ফেসবুকে আপনি কাজ করতে এলে আপনার প্রত্যেকটি কাজ মনিটরিং করবে ফেসবুক। আপনি যেন তেন ভিডিও কন্টেন্ট দিবেন আর এখান থেকে লাখ লাখ কোটি কোটি ভিউ চলে আসবে, এরকম বাবা সত্যি অনেক হাস্যকর ব্যাপার। আপনার কন্টেন্টের উপরই ফলোয়ার্স আসবে। অনেকেই দেখি ফেসবুকে বলে অনেক কষ্ট করে যাচ্ছি, কিন্তু আপনাদের কষ্টটা কোন লেভেলের আমার জানা নেই। অনেক আপুদেরকে দেখেছি কন্টেন্টের কোনো আগামাথা নেই, তারা যখন যা পারছে তাই ভিডিও করে ছেড়ে দিচ্ছে। তাদের কন্টেন্টের কোনো টপিক আমি খুঁজে পাই না। তাদের কন্টেন্টে যে ভয়েস দেয় সে ভয়েসেরও আমি কোনো টপিক খুঁজে পাই না। কেউ কিছু করছেন, সেখানে কোনো ভয়েস না দিয়েই ছেড়ে দিচ্ছেন। ভিডিওটা সুন্দর করে এডিট করেননি, প্রেজেন্টেশন ভালো নয়। সবসময় একটা কথাই মনে রাখবেন, আপনার প্রেজেন্টেশন যতটা ভালো আপনার ভিউয়ার্স তত বেশি হবে। আজকে আমার যতটা ভিউয়ার্স বা ফলোয়ার্স আপনারা দেখছেন, এটা কিন্তু এমনি এমনি হয়নি। আমি আমার কন্টেন্টের ব্যাপারে অনেক মনোযোগী ছিলাম। আমি সবসময় ভেবেছি আমার কন্টেন্ট হবে ভিন্ন কিছু। যেটাই হোক না কেন, যেটাই করি না কেন, সেটা হবে সাজানো গুছানো আর হবে পরিপাটি। আমি শুরু থেকেই শেষ পর্যন্ত পরিপাটের যে ব্যাপারটা সেটা ধরে রাখার চেষ্টা করি। আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো ফলো করতে পারেন, কিভাবে আমি আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত পরিপাটি রাখার চেষ্টা করি। একটা ভিডিওর যতটা সৌন্দর্য থাকবে, যত পরিপাটি থাকবে, এই ভিডিওটা দেখার জন্য ভালো লাগা কাজ করবে। আপনি আমার ভিডিও বসে বসে এমনি দেখবেন না, যদি না ভালো লাগার মতো কিছু থাকে। অবশ্যই এটার মধ্যে ভালো লাগার মতো কিছু ছিল বলেই আপনি এখনো আমার ভিডিওটি দেখছেন। যারা আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। তাহলে চলেন, 2 মিনিট যখন কষ্ট করেই ভিডিওটি দেখেছেন, আরো কিছু সময় গুরুত্বপূর্ণ কথা শুনেই গেলেন। গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারই কাজে আসবে। আপনাদেরকে আমি একটা কথাই ধারণা দিয়ে দেই যে প্রেজেন্টেশন বলতে আসলে কি বুঝেন। আপনি ভিডিওতে যা কিছু দেখেন না কেন, তার সুন্দরতাকেই প্রেজেন্টেশন বলে। সামান্য একটা জিনিসও কিন্তু আপনি এস্থেটিক ভাবে শো করতে পারেন, যে ব্যাপারটা খুবই সাধারণ, যেটা আমরা প্রতিনিয়তই দেখছি, সেই সাধারণ বিষয়টাকেই আপনি অসাধারণ ভাবে তুলে ধরুন। একটা সাধারণ ভিডিও কিন্তু অনেক চমকপ্রদ হতে পারে, সেটা শুধুমাত্র আপনার ভয়েসের কারণে। আপনি হয়তো এমন কিছু বললেন যেটাকে মানুষ আকর্ষিত হলো। মানুষের আকর্ষণকে ধরে রাখতে পারলে আপনার ভিডিও মানুষ না দেখে যাবে কোথায়? এক, প্রেজেন্টেশনের ব্যাপারে আপনি জেনে গেছেন, আর 2 নম্বর আপনার ভয়েসের ব্যাপারে জেনে গেলেন। আর বুঝতেই তো পারছেন ভয়েসে আপনি কি বলবেন, সেটার উপরে একটা সুন্দর টপিক রাখবেন বলার জন্য। আর একটা জিনিস সবসময় খেয়াল টপিক কখনো হেরফের করবেন না। এক ধরনের টপিক নিয়ে আপনি যদি প্রতিদিন কথা বলেন, তাহলে আপনার অডিয়েন্সও এক রকমের হবে। যখনই আপনি ভিডিও ছাড়বেন, দেখবেন আপনার ভিডিও মাশাআল্লাহ ভালো রিচ ভিউ হয়েছে। টপিক যদি ভিন্ন হয় তাহলে দেখবেন আপনার অডিয়েন্সও ভাগ হয়ে গেছে। তখন কিন্তু আপনার এক ভিডিও মানুষ ভালো করবে, আরেক ভিডিও করবে না। এই ভিডিওটি এখানেই শেষ করছি। এটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং সবাইকে সাপোর্ট করবেন।